আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আরে একটা ভিডিও লইয়া আইলাম আপনারা সামনে। গ্যালেন্ডার মেশিন দিয়া টাইলসের নাচ কীরকম কাটতে লাগে, ফিনিশিং কীরকম হইতে লাগে, এই পজিশনে হাঁটিয়া যাইতে লাগে আমরা, তখন মানে সুন্দর ডালটা হয়, সুন্দর ফিনিশিংটা হইব। দুইটা টাইলস লাগার পরে তখন নাচটা দেখাইব একদম চিকন। আর শিলের উপরে শিলটা নাচ তুললে বিশ্রী লাগে, দেখতে সময়ও খারাপ লাগে। আর এই পজিশনে সব টিম লাগাইয়া গেলে ফিলারের নাচটাও সুন্দর লাগে, আমার ফিনিশিংটাও সুন্দর আইব। এই গ্যালেন্ডার দিয়া এরকম কাটতে লাগে। আরও আমরা শাইনিং ব্লেড দিয়া ইউজ করি, আর রাফ যে একটা থাকে এইটা শাইনিং ব্লেড দিয়া ফিনিশিংটা দেই, তখন মানে ওটা শাইনিং অ্যাকুরেট হয়, শিল নাশন মতন আইব। দেখো ভাই, পয়সার ভাই চাইলে আরও পজিশনে এইরকম পজিশনে খাটতে লাগে, সবটিনও এরকম খাটতে লাগে। খাটিয়ে আমরা আগে মালটা রেডি করতে লাগে, তখন মানে আপনারা ভিডিওটা দেখাইতেও বেশি ভালো লাগে। আমার যতটুক মাল আছে সবটিন এরকম ডাল খাটা থাকে, স্লোপিং না হইলে বিশ্রী লাগে। কয়েকদিন পরে টাইলসটা ছুটিয়ে আই, তখন শিলের উপরে শিল নাচ উঠলে ছুটিয়ে আইব। আর এরকম নাচটা দুইটা টাইলসের খাটিয়ে দিলে ফিনিশিংটাও সহি আইব, আর মশলাটায় ধরবো বালা মতে, কোনোদিন ছুটিয়ে আইবার পজিশনটা থাকে না, কম থাকে। সবসময় আমরা হইও ভিডিওর মাঝে আপনারা এই ফিনিশিংয়ে এরকম ফিনিশিং করতে লাগে। কাজটা শাইনিং ব্লেড দিয়া সবসময় শাইনিং ব্লেড জিরো পয়লা লাগাইতে লাগে, জিরো ওই। আর ও আমার মেস্তর অনলাইনতে খোরটা পয়লা এরকম ডালটা কাটিয়া রেডি করিয়া দিলাইলে, তখন এই সাইডটা গ্যালারির সাইডটা এরকম স্কার্টিং লাগানি হইব, এর উপরে গ্রিল বইব। পরের ডিজাইনটা হোয়াইট দিম না ব্ল্যাক দিম, আপনারা দেখবা ভিডিওর মাধ্যমে। আর ভাই বেশি বেশি করিয়া শেয়ার করবা, ফেসবুক পেজে ফলো করবা, ইউটিউব